হাই ফ্রেন্ডস, আমি রীতা। আমার ইউটিউব চ্যানেল নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আর আমার প্রোফাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি রান্না করেছি জ্যান্ত কাতলা মাছের ঝোল। একদমই খুব মানে বাড়িতে যেরকম রোজ একদম সাধারণ রান্না সেটাই আজকে করে নিয়েছি। এই গরমের মধ্যে একদম সাধারণ পাতলা ঝোল আমি আজকে করেছি। তার জন্য মাছটাকে প্রথমে অবশ্যই আমি কেটে নিয়ে এসেছি, যে মাছটা সেটা অবশ্যই আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি। মেখে নিয়ে মাছগুলোকে আমি কড়াইয়ে তেল গরম করে তারপরে মাছগুলোকে দিয়ে দিয়েছি। মাছগুলোর এক পাশ কিন্তু ভাজা হয়ে গেছে, সেই জন্য আমি আর একটা পাশ একটু ভালো করে উল্টে দিলাম। তো মাছগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে সব মাছগুলোকে তুলে নিলাম। এবারে যে বাকি মাছটা ছিল সেই মাছটাকে আমি আবার দিয়ে দিলাম ভাজার জন্য। তো এই মাছগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব সেই পাত্রের মধ্যেই মাছগুলোকে। মাথাগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হয়, না হলে মাথার ভেতরটা কেমন একটা থাকে, যে কারণে মাথাটাকে একটু আমি বেশি করে ভেজে নিলাম। তা আমি আর একটু তেল দিয়ে দিলাম, আর সেই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম জিরে। এবারে যে লম্বা লম্বা করে আমি আলুগুলো আগে থেকে কেটে রেখেছিলাম, তো এই আলুগুলোকে এখন আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। এবার এখানে এখন একটা মশলা আমি দিয়ে দিলাম। এখানে আছে জিরে, আদা আর লঙ্কা। তা যেহেতু জ্যান্ত মাছ সেই জন্য আমি পেঁয়াজ দিলাম না, তবে তোমরা যদি মনে করো একটু পেঁয়াজ দেবে তবে অল্প করে দিতেই পারো। তা জ্যান্ত মাছ বলে আমি কিন্তু এখানে কোনো পেঁয়াজ দিইনি। আদা জিরে লঙ্কা বাটা দিয়েই আমি ঝোলটা করছি। তো এখন এই মশলাটাকে আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব। এখানে এখন দিয়ে দিলাম একটু পরিমাণ মতো হলুদ, তো মশলাটা কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিলাম জল। যেহেতু আমি ঝোল করব সেই পরিমাণে আমি জল দিয়েছি। তা ঝোলটাকে কিন্তু এবার আমি কিছুক্ষণ খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। আর দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। এবারে ঝোলটাকে একটু ফুটতে দিতে হবে সময় নিয়ে। তো এই যে ঝোলটা কিন্তু সুন্দর ফুটে গেছে। যে কোনো তরকারি ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ঝোলটা বেশ পানসে একটা ব্যাপার থাকবে। তুমি তার মধ্যে যত মশলাই দাও সেই টেস্টটা কিন্তু আসবে না। তাই ঝোলটাকে ফুটিয়ে নিলাম কিছুক্ষণ বেশ ভালোভাবে। এখন আমি এর মধ্যে যে মাছগুলো ভেজে রেখেছিলাম
সেই মাছগুলোকে দিয়ে দিলাম। তো মাছটা দিয়েও কিন্তু আমি ঝোলটাকে আবারও বেশ কিছুক্ষণ ধরে একটু ফুটিয়ে নিলাম। এখন যেহেতু খুব গরম সেহেতু এইটা মানে হালকা পাতলা এই জ্যান্ত মাছের ঝোলটা কিন্তু সবারই খাওয়া খুব ভালো। সব সময় গরমে কিন্তু রিচ খাওয়াটা একদমই ভালো লাগে না। তাই যাই হোক ফ্রেন্ডস, মাছের ঝোলটা কিন্তু প্রায় রেডি। এখন একটা পাত্রে ঝোলটাকে আমি নামিয়ে নেব। এই যে মাছের ঝোলটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। তো ফ্রেন্ডস, আমি তো জ্যান্ত মাছের কাতলা মাছের ঝোলটা এইভাবে বানালাম। তা তোমরা যদি অন্য কোনোভাবে বানিয়ে থাকো অবশ্যই কমেন্টসে আমাকে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর ইউটিউবে নন্দী ব্লগ অ্যান্ড কিচেন থেকে যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা।